কোনো দায়িত্বশীল কোনো মেম্বার যে একজন জিনাখোর, তার ব্যাপারে যদি স্বচ্ছ ভূমিকা রাখতে না পারে, তাহলে ওই ইমাম আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা যদি হাদিস হয়, তাহলে আমি যদি নামাজের কথা আপনাদেরকে বলতে পারি ভাই, হজের কথা যদি বলতে পারি, যাকাতের কথা যদি বলতে পারি, ইসলামিক অর্থনীতির কথা, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা, এর ভয়াবহতার কথা আমি কি আপনাদেরকে বলতে পারি না ভাই? কথা বলেন, বলতে পারি কিনা? নাকি মন খারাপ করবেন? অনেক মসজিদে আছে, আপনি না করলে কি হবে? অনেক আমাদের পার্শ্ববর্তী মসজিদে আছে হাসান হুসাইনের কাহিনী, হ্যাঁ, এরপর জঙ্গে জামালের কাহিনী, জঙ্গে সিফিনের কাহিনী, এরপর আপনার বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, হাসি মজাক শেষ। এই ভাই, আপনার অর্থনীতির কথা কে বলবে? আপনার ঘরের মধ্যে আপনার স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন হবে, এই কথা আলোচনা কে করবে যদি ইমাম সাহেব আলোচনা না করে? কথা বলেন। আপনি যে ফল বিক্রি করেন, আপনি মুদির দোকানদারি করেন, এই দোকানদারি আপনি কিভাবে করবেন? ইসলাম বলেছে কিনা? কথা বলেন, ইসলাম বলেছে কিনা? ইসলামকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলেছে? অনেক মসজিদে এমন হয়, অনেক মসজিদে এমন হয় শুধু কিচ্ছা কাহিনীর মাধ্যমে, শুধু সুর আর সারের মাধ্যমে জুমা শেষ হয়ে যায়, কিন্তু মানুষ প্রকৃত খোরাক তারা পায় না। ইসলাম আসলে সমাজের মধ্যে আমাদের কি বেনিফিট হবে, আমাদের কি উপকারিতা হবে, এই কথাগুলো স্বার্থের জন্য কিছু ইমাম সাহেবরা বলতে পারে না। তাদের গদি ঠিক রাখার জন্য, কমিটির মুখের ভয়ের জন্য, কমিটি তাকে দূর করে দিবে, মসজিদ থেকে ভাগিয়ে দিবে, এই চাকরির ভয়ে অনেক ইমাম আর মুয়াজ্জিনরা, অনেক বক্তারা সঠিক কথাগুলো, হক কথাগুলো তাদের মেম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে বলতে পারে না। বলেন ঠিক কিনা? তাদের ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা। তারাও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, তারাও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য ভাই, সুবহানাল্লাহ বললে যেমন জান্নাতে একটি গাছ হয়, এটাও যেমন হাদিস। আবার সুদ খেলে কি পরিমাণ গুনাহ হয় এটাও বর্ণনা করা, এই সম্পর্কেও আপনাকে অ্যালার্ট করা, চৌকান্ন করা, সতর্ক করা, এটাও বুখারী শরীফের হাদিস। কথা বুঝাতে পারছি? নাকি ওই হাদিস পড়লে খুশি হবেন, এই হাদিস পড়লে মন খারাপ করবেন, এমনটা বিষয় ভাই? মন খারাপ করেন না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি দুনিয়াতে কোনো কাফেরের উপর লানত করি নাই, যেই কাফের আমার উপর ঈমান আনে নাই আমি তাকে লানত করি নাই, তার উপর যে আল্লাহর গজব হোক এই দোয়া আমি করি নাই। কিন্তু দুনিয়াতে আমার যেই উম্মতরা, দুনিয়াতে আমার যেই সকল উম্মতরা হারাম পয়সার সাথে লিপ্ত থাকবে, হারাম উপার্জনের সাথে লিপ্ত থাকবে, সুদের সাথে লিপ্ত থাকবে, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য লানত করলাম। নাউজুবিল্লাহ পড়েন। কি ভয়াবহ হাদিস দেখেন আপনি, কি ভয়াবহ হাদিস আপনি দেখেন। রাসূল কাফেরের জন্য বলেন, কাফেরের জন্য রাসূল বলেন আল্লাহ এই কাফেররা বোঝে নাই, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। তারা না বুঝলেও তাদের পরবর্তী প্রজন্ম, জেনারেশন যারা আছে, এরা ঈমান গ্রহণ করবে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। রাসূল কাফেরের জন্য দোয়া করছেন। আর আমি সুদের সাথে জড়িত হওয়ার কারণে আমার জন্য আল্লাহ রাসূল বদদুয়া করছেন। দেখছেন ভাই পরিস্থিতি কি? আল্লাহু আকবার। এরপরের অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া মুকিলাহু, ওই লোকটা সুদ খায় নাই, সুদ গ্রহণও করে নাই, তবে সুদ দেওয়ার সম্পর্কে তার সাপোর্ট ছিল। অফিসের মধ্যে কিছু ব্যাংকাররা সুদ লিখে দেয় বা সুদ দেয়, আর কিছু অফিসাররা আছে সেখানে দাঁড়িয়ে থাকে, সাপোর্ট করে। এরকম আছে না ভাই? কথা বলেন, আছে কিনা? সুদের জন্য কাগজটা এনে কাছে এনে দেয়, কলমটা কাছে এনে দেয়, এরপর টেবিলটা কাছে এনে দেয়, এরকম সম্মতি আছে কিনা? এই ব্যক্তির উপরও আল্লাহ রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। প্লিজ ভাই, ডোন্ট বি অ্যাংরি, আমার উপর কেউ মন খারাপ করবেন না। আমি বুখারীর হাদিস থেকে আলোচনা করছি ভাই, শুধু আপনার আমার শুদ্ধতার জন্য। কয়দিন আর বাঁচবো ভাই বলেন? আপনার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আপনি যাদের জন্য সুদভিত্তিক এত আয়োজন করছেন, এত বিলাসবহুল গাড়ি করছেন, ও ভাই সে তো আপনার কথা শোনে না। আপনি দেখেন, মেয়ের জন্য করছেন বিবাহ দিবেন, ওই মেয়ে তো আপনার কথা শোনে না। আপনি নামাজ পড়েন, মেয়ে টিভি দেখে, কোথায় সে আপনার কথা শুনলো? আপনি বলেন, আপনার ইচ্ছা মেয়েকে আপনি ভালো একটা ছেলে দেখে বিবাহ দিবেন, মেয়ে রিলেশন করে 5 জনের সাথে, এরকম আছে না ভাই? আপনি কার জন্য এত ব্যাংক ব্যালেন্স করছেন?
সব স্বার্থপর দুনিয়াতে। আপনি আমি মারা যাব, এই সুদ ভিত্তিক তাদের জন্য এত কিছু করার পর আমি যদি মারা যাই, ফজর থেকে এসা পর্যন্ত একটু কান্নাকাটি করবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রাতের বেলা ভাত খাবে, রাতের বেলা ভাত খাবে, ভালো মন্দ কিছু তেমন কিছু খেতে পারবে না। তারপরের দিন থেকে, এর পরের দিন থেকে তখন বলবে বুইড়া মারা গেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই এমন ছেলে নামের কলঙ্ক আমাদের সমাজের মধ্যে আছে না? যে সম্পদ পাওয়ার জন্য বাবাকে তো মারতে পারে না, কিন্তু বদদুয়া করে, এই বুইড়া মারা যায় না কেন, মা এই বুড়ি মারা যায় না কেন, এমন ছেলে আর মেয়ে আমাদের সমাজের মধ্যে আছে না? এই জ্বলন্ত দৃষ্টান্ত আমার কাছে কিন্তু আছে, আমার কাছে কিন্তু আছে। ছেলে আপনার অনুগত নয়, যার জন্য আপনি এত কিছু করছেন, তাকে নিয়ে আপনি মরিচ দিয়ে ভাত খেলি তো হয়ে যেত, কিন্তু তাকে নিয়ে আপনি গরুর গোশত দিয়ে ভাত খান। কিন্তু এই ছেলে 3 দিন পর আপনি যখন মারা যাবেন তখন আর বাবাকে চিনবে না, বাবা যে ড্রেস ছিল সেগুলো আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে, এই ছেলে আপনাকে আর চিনবে না। কথা কি বুঝাতে পারছি আমি ভাই? এই জন্য আপনার টাকা হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ববর্তী শর্ত হচ্ছে ভাই, সম্পদ হালাল হওয়া, টাকা হালাল হওয়া, খাবার হালাল হওয়া। সমাজের 10 জন যদি পারে তাহলে আমরাও কি পারবো না? ইনশাআল্লাহ পারা যাবে কিনা? ইনশাআল্লাহ। এখন আপনি যে কোনো ভাবে এই নেটের মধ্যে, এই জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, এখন আপনি কি করবেন? ওই টাকা আলাদা করবেন। আবার বলছি মাসালা আপনাদের সুবিধার্থে, সেটা আলাদা করে দিবেন। আলাদা করার পর যেটা হালাল টাকা ওটাই খাবেন, ওটাই মসজিদে দান করবেন, ওটাই আল্লাহর রাস্তায় দান করবেন, ওটাকে নিয়েই আপনি ফ্যামিলি চালাবেন। আর হারাম যেটা আছে সেটা অন্য কাজে লাগাবেন। এরকম পারা যায় না? এই একটা মানুষের সব টাকায় কি হারাম হয় নাকি? কথা বুঝে না এরা। একজন মানুষের কাছে 10 লাখ টাকা ক্যাশ আছে, আপনি কি মনে করেন এই 10 লাখ টাকাই কি কালো টাকা? 10 লাখ টাকায় তো হারাম না, 10 লাখ টাকাই হারাম না। 10 লাখের মাধ্যমে 1 লাখ টাকা হারাম হবে, অথবা 10,000-এ 100 টাকা হারাম হবে, লাখে আপনার 1000 টাকা হারাম হবে। এরকম হয় না? কথা বুঝেন, এরকম হয় কিনা? টাকাটা আপনি ডিভাইডেড করে দিবেন, পৃথক করে দিবেন। বসেন ভাই, কথা বুঝাতে পারছি কিনা? এই জন্য আমি কিন্তু আলোচনা শুরু করেছিলাম ধারাবাহিকতা সামাজিক বিষয়ে। এই বিষয়ে আরও অনেক বিষয় আলোচনা করা দরকার ছিল, কিন্তু হয়তো সাময়িকভাবে এখানকার হায়াত শেষ হয়ে গেছে। সাময়িকভাবে আমি এখান থেকে বিদায় নিয়েছি। ইতিপূর্বেই 1 মাস আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এখান থেকে আমি চলে যাচ্ছি বিশেষ এক কারণে, যে বাসার কাছে হলে সেখানে আমার বিজনেস, এরপর আমার আরও বিভিন্ন বিষয় সুযোগ সুবিধা হয়। এজন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে এখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব অলরেডি পার্মানেন্ট হয়ে গেছেন, নতুন ইমাম সাহেব আসবেন, উনিও যোগ্যতা সম্পন্ন, আপনাদের সামনে তাত্ত্বিক আলোচনা করবেন। এই জন্য প্রত্যেকটা ভাই আমরা আগের মতো করে ইনশাআল্লাহ এই মসজিদে জুমা পড়ব, খুতবা শুনবো, এই মসজিদে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব না? ইনশাআল্লাহ দান করা যাবে ইনশাআল্লাহ।